ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে খুব সহজে তৈরি করে দেখাবো গ্রাম্য স্টাইলে শুটকি বোনার সহজ রেসিপি। তবে এটা ফেওয়া শুটকি বোনা, পুটির শুটকি না। যদি আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ পুরো ভিডিওটি দেখবেন, সেই সাথে একটি করে লাইক দিয়ে যাবেন। আর এখন যেহেতু কুরবানি ঈদ হয়েছে, সবার ঘরে ঘরে মাংস, একঘেয়েমি মাংস খেতেও কিন্তু ভালো লাগে না। মাঝে মধ্যে একটু ভিন্ন রকমের শুটকি বোনা অথবা শুটকি ভর্তা হলে কিন্তু ভালোই হয়। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে নেবেন, আর সবাই একটি করে লাইক দিয়ে যাবেন। চলুন তাহলে শুরু করা যাক। তো আমি এখানে কিছু শুটকি নিয়েছি, মানে 8 থেকে 10 পিসের মতন হবে। তো এখন এগুলোকে আমি কেটে নেব, এরকম সাইজের করে কেটে নেব। আর মাথাটা আমি নেব না, মাথাটা ফেলে দেব। তো সবগুলোকে এইভাবে করে কেটে নিয়ে তারপর আমি ভালোভাবে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নেব। তো আমার অলরেডি ধোয়া হয়েছে। এখন আমি শুটকিগুলোকে এই ফ্রাই প্যানে একটু তেল দিয়েছি পরিমাণ মতো, এই তেলের মধ্যে আমি ভেজে নেব। তো 1 থেকে 2 মিনিট সময় নিয়ে ভেজে নেব, খুব বেশি সময় নিয়ে ভাজবো না, যেন পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। আমার কিন্তু অলরেডি ভাজা হয়েছে। এখন আমি শুটকিগুলোকে একটা সাইডে রেখে দেবো, একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি প্রায় 1/3 কাপ পরিমাণে রসুন কুচি। তবে এই শুটকি বোনাতে একটু রসুন আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে। তো আমি রসুনটা দিয়েছি 1/3 কাপ, আর এখানে পেঁয়াজ দিয়েছি আমি প্রায় 1.5 কাপ। তো পেঁয়াজ আর রসুনের কুচিটাকে একসাথে করে আমি সাথে একটু লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি। একটু জাস্ট যখন সফট হবে তখন আমি বাকি গুঁড়া মশলাগুলো দেব। তো এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ নিয়েছি মরিচের গুঁড়া, আর 1 টিস্পুন নিয়েছি ধনিয়ার গুঁড়া। এগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো জিরা বা গরম মশলা ইউজ করব না। শুটকি বোনাতে ওইগুলো আমি মনে করি দেওয়া ঠিক না। জাস্ট এই 3টা মশলা দিয়ে কিন্তু শুটকি বোনাটা তৈরি করা যায়। আমি সামান্য একটু পানি দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়, এর থেকে বেশি আর পানি দেব না। তারপর এখন শুটকিগুলোকে দিয়েছি, দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে দেবো 5-6 মিনিটের জন্য, চুলাটা মিডিয়াম হিটে রেখে। তারপর আবারও ফিরে এসে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখানে এখন আমি 2 কোয়া রসুন কুচি করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। তাতে করে ফ্লেভারটা অনেক ভালো আসে। আর কিছু কাঁচামরিচ এখন দিয়ে দেব, 5-6টি কাঁচামরিচ মাঝখানে একটু কেটে নিয়েছি, দিয়ে তারপর নেড়ে ছেড়ে মিক্স করে 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব। তো এখন কিন্তু আমার শুটকি বোনাটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে, যেহেতু সাইড দিয়ে তেল বের হয়েছে, তার শুটকি বোনাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে কিছু ধনেপাতা কুচি দিয়ে তারপর নেড়ে ছেড়ে আমি নামিয়ে নেব, নামিয়ে তারপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার খুব সহজেই গ্রাম্য স্টাইলে ফেওয়া শুটকি বোনার সহজ রেসিপি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি একটি লাইক দিয়ে সাথেই থাকুন। আর যারা আমার মতন শুটকি প্রেমিক তাদের জন্য এই রেসিপিটি, এটা অসম্ভব মজার একটা শুটকি বোনার রেসিপি। যে কোনো শুটকি দিয়ে আপনারা ট্রাই করতে পারেন, আর গরম গরম ভাতের সাথে অসম্ভব মজা। সাথে যদি একটু দেশি লেবু হয় তাহলে আর কোনো কথাই নেই। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।